কর্তা, দেখতে কি বাজে! ইস, চামড়া খসখসা হয়ে গেছে। তোমার যত আজে বাজে পছন্দ। আমি, গো শোনা, ওরকম বলো না, বড়ই কষ্ট হয়। বুড়া বলে কি কোনো দাম নেই? ইভিয়ন ক্যাপসুল পুশ করতে হবে? না গো, এ কোনো বুড়া মানুষের গল্প নয়, ইয়ার্কিটা কম মারো। হ্যাঁ গো শোনা, ক্ষীরার কথাই বলছি। আমি বুড়া জিনিসই পছন্দ করি, নইলে তোমারে কি করব? বয়স তোমার কচি তো নয় সোনা, আমাকেও তোমার পছন্দ হবে না এখন। কিন্তু গুণ তো দেখো, কত উত্থান পতন সহ্য করে পুড়ে পুড়ে আজ পাকা সোনা হয়েছি বলো। রূপ নাই থাকলো, গুণ তো আছে। চামড়া খসখস হলো তো কি হলো, ভিতরে ভিতরে দেখো কত সুন্দর আমি। আবার আর কি? আরে তুমি তো পড়ে আছো সেই কচির দিকে। দাঁড়াও, এই বুড়া শোষাকে তোমার পছন্দের করে হাজির করছি। অবশেষে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে ভাগ করে কেটে ভিতরে দানার অংশ বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। কড়াই গরম করে তেল দিয়ে মাছ ভাজলাম। মেথি ফোড়ন মানে অ্যান্টিবায়োটিক। কর্তার দাঁতের খোঁচানিতে আমার মনে ঘা হয়ে গেছে, তাই দিতে বাধ্য হলাম। টুকরো শসা দিয়ে নেড়েচেড়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিলাম। এগুলো মনের ঘায়েরও প্রলেপ। ঢেকে ঢেকে ভিতরে সিদ্ধ হতে থাকলো। কিছুক্ষণ পরে জল ঢেলে যখন রাগে টকবক করে উঠবে, মাছগুলো দিয়ে দেবো। ফুটে উঠলে ঘরে তৈরি জিরা মরিচ গুঁড়া আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম। ও, শসার দানার অংশ না ফেলে চিপে রস বানিয়ে বেসন হলুদ টমেটো পিউরি দিয়ে মাস্ক বানিয়ে মুখে দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললাম। অবশেষে আমি সেজে গুজে হাজির। এক মুখ হাসি নিয়ে খাবার নিয়ে কর্তার সামনে দাঁড়ালাম। খেতে বসে কর্তা মুচকি হাসলো। জানি না বুড়া শশার তারিফ করলো না আমার। আমি অতি সাধারণ, আমার রান্নাও অতি সাধারণ।